দুর্যোগের কালো মেঘ এখনই সরছে না বাংলার ওপর দিয়ে। আগামী 48 ঘন্টাতেও বাংলার 7টি জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর এই সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহেও রয়েছে প্রবল দুর্যোগের সম্ভাবনা। ভরা শ্রাবণেই জল থই থই শহর থেকে গ্রাম, টানা ভারী বৃষ্টি চলছে বাংলা জুড়ে। জল যন্ত্রণা থেকে সহজেই মিলছে না রেহাই। একটানা আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলাতে। ঘূর্ণাবর্তের ভ্রুকুটিতে আবারও দুর্যোগ পোহাতে হবে সাধারণ মানুষকে। আজকেও জেলায় জেলায় প্রবল বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে গুজরাট থেকে সোজা দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখাও ছড়িয়ে পড়েছে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা এই দুয়ের প্রভাবে সপ্তাহভর দুর্যোগে নাজেহাল হবে গোটা বাংলা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মূলত আজ দিনভর আংশিক মেঘলাকাশ থেকে ঘন মেঘের আনাগোনা দেখা যাবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর বৃষ্টি হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হবে। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় আগামীকাল এই বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে, কিন্তু তার আগে আজ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই 4 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই তাই এই 4 জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আজকের পর আগামীকালও দক্ষিণবঙ্গের সর্বত্রই হলুদ সতর্কতা জারি থাকবে। কিন্তু শুধু আজ এবং আগামীকালই নয়, আগামী 7 দিনে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে গোটা দক্ষিণ বাংলায়। অন্যদিকে আজ উত্তরবঙ্গের একাধিক জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেমন দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে, তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে রবিবারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই জারি করা হয়েছে কমলা সতর্কতা। কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। তবে রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই দিন তাই জারি থাকবে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি থাকবে উত্তর দিনাজপুর জেলায়। তারপর আগামী সপ্তাহেও উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। কমলা সতর্কতাও রয়েছে 5টি জেলার জন্য। আগামী মঙ্গল থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই ওই কয়দিন হলুদ সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে। এদিকে একটানা প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গে দুর্ভোগ আরও বাড়ছে। তিস্তা নদীর জলস্তর ফের বেড়েছে। নদীর জল 10 নম্বর জাতীয় সড়কে ঢুকে পড়েছে। এর ফলে সিকিম ও কালিম্পংয়ের যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার মতো ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে। তাই সমগ্র উত্তরবঙ্গবাসী এবং পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে জুন মাসে বৃষ্টির সামান্য ঘাটতি থাকলেও জুলাইয়ের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তুলনামূলক বেশি বৃষ্টিপাত চলেছে। চলতি সপ্তাহে প্রবল বৃষ্টির জেরে ফের বাড়তে পারে নদীর জলস্তর। আবার নিচু এলাকাগুলিতে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরিও হতে পারে। সাথে পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার মতো সম্ভাবনাও রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে মৌসুমী অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।
আগামীকাল ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশুদিন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ৩ আগস্ট রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।